নমস্কার বন্ধুরা, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা বিরাট সংবাদ ঘোষণা করে দিলেন সরাসরি পর্ষদের তরফ থেকে, বা বলতে পারেন একটা বিরাট আপডেট। বর্তমানে আপনারা পরীক্ষা দিয়েছেন, কোন কোন বিষয়ে ভালো নম্বর পাবেন, আবার কোন কোন বিষয়ে কম নম্বর পেতে পারেন। ধরুন আপনি কোনো বিষয়ে 90 পেয়েছেন, আবার কোনো বিষয়ে 40 পেয়েছেন, তাহলে প্রশ্ন বিবেচনা করবে যে আপনি 90 কিভাবে পেলেন, আপনি 90 পাওয়া আদৌ যোগ্য কিনা। ধরুন আপনি সমস্ত সাবজেক্টের মধ্যে 4টে সাবজেক্টে বেশি নম্বর পেয়েছেন এবং বাকি সাবজেক্টে কম নম্বর পেয়ে গেছেন, অর্থাৎ বাকি সাবজেক্টে আপনার ন্যূনতম নাম্বার পেয়েছেন 40 অথবা 45, তাহলে আপনার কিভাবে কম নাম্বার পেলেন সেটা বিবেচনা করা হবে। বা আপনি ধরুন অন্যান্য সাবজেক্ট কম নম্বর পেয়েছেন এবং একটা সাবজেক্টে বেশি নম্বর পেয়েছেন, তাহলে আপনি কিভাবে বেশি নম্বর পেলেন সেটাও পুনর্নির্বাচন করা হবে। আপনি কি আদৌ বেশি নম্বর পাওয়ার যোগ্য, সেটাকে কিন্তু পর্ষদ এভাবে ভেরিফাই করবে। বা বলতে পারেন আপনারা খাতা রিভেরিফাই বা মূল্যায়ন করা হবে, নতুন করে আবার মূল্যায়ন করবে পর্ষদ। পরীক্ষায় আপনারা খাতা দেখবে, সেই পরীক্ষার খাতা সাবমিট করার পরেই আপনারা খাতা আবারও পুনঃ মূল্যায়ন করা হবে। যদি আপনার খাতাতে কোনো রকম গড়বড় দেখা যায় বা গরমিল দেখা যায়, সেটাকে আবার রেজাল্ট দেওয়ার পরে যাতে কোনো রকম ভুল না হয়, বা রেজাল্ট দেওয়ার পরেই নাম্বার ভেরিফাইয়ের জন্য খাতা পর্ষদের কাছে পাঠায়, যে তাদের ক্যালকুলেশন ভুল হয়েছে অথবা তাদের খাতার আবার নাম্বার বেশি পাওয়া যোগ্য, তারা সেই ক্ষেত্রে এই ভুলটা যাতে না করা হয় সেই জন্যই পর্ষদের তরফ থেকে। এবং সেখানেই বলা হচ্ছে অন্যান্য বিষয় নিরীক্ষা মাধ্যমিক কোনো বিষয়ে অত্যাধিক কম বা অত্যাধিক বেশি নম্বর পেলে উত্তরপত্রে পুনর্মূল্যায়ন করা হবে, এমনই জানালেন মধ্যশিক্ষা পর্ষদের। বিষয়টি নিয়ে পর্ষদ সভাপতি রমানুজ গঙ্গোপাধ্যায় জানান, নম্বর জমা দেওয়ার পরে যদি কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর ক্ষেত্রে কোনো অস্বাভাবিক দেখা যায়, তাহলে উত্তরপত্র পুনর্মূল্যায়ন করা হবে, যাতে কোনো রকম ভুল না হয়। এখানে অস্বাভাবিক বলতে বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করে সভাপতি বলেছেন, অন্যান্য বিষয়ের তুলনায় একটি নির্দিষ্ট বিষয়ে যদি কোনো পরীক্ষার্থী অত্যাধিক বেশি নম্বর পায়, তাহলে ওই পরীক্ষার্থীর উত্তরপত্র পুনঃ করা হবে। এমনভাবে উল্টো ক্ষেত্রে দ্বিতীয়বার খাতা পুনঃ করা হবে। অর্থাৎ কোনো পরীক্ষার্থী যদি কোনো বিষয়ে বেশি নম্বর পায় এবং একটি বিষয়ে কম নম্বর পায়, তাহলে তার খাতা পুনর্মূল্যায়ন করা হবে। এবং ইতিমধ্যে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে, আগামী যে মাসের শেষ সপ্তাহে পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে দ্রুত ফল প্রকাশের জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। সূত্রের খবর, এবার উত্তরপত্রে মূল্যায়নের যে দীর্ঘ প্রক্রিয়া হয় সেটাও একাংশ এবার অনলাইনে করা হবে। সেখানে বলা হয়েছে, উত্তরপত্র নিয়ে হেড এক্সামিনেশন বা মুখ্য পরীক্ষকদের থেকে পর্ষদ সে ব্যাখ্যা চাইছে। সেই প্রক্রিয়া এবার অনলাইনে ফেলতে হবে এবং সেই পথে এগিয়েছে সরাসরি পর্ষদ। সাধারণত নম্বর নিয়ে হেড এক্সামিন হলে তার প্রক্রিয়ায় সম্পূর্ণ হতে পারে 3 সপ্তাহ লাগে যায়। অনলাইনে সেটা হয়ে গেলে সেটা আরও দ্রুত ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। তার সাথে সমস্ত স্টুডেন্টদের খাতা কম নম্বর পেলে পূর্ণ মূল্যায়নের বা বেশি নম্বর পেলে পূর্ণ মূল্যায়ন করা হবে। এবং তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার সাথে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বছর কিন্তু আপনাদের খাতা সহানুভূতিশীলতার সাথে দেখা হবে। অর্থাৎ আপনাদের খাতা কিন্তু একটু নমনীয়তার সাথে দেখা হবে এবং তার সাথে আপনাদের গত পদ্ধতিতে কিন্তু আর খাতা দেখা হবে না। এতদিন পর্যন্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা খাতা দেখে আসছিলেন, এখন কিন্তু আর তারা খাতা দেখছে না। আপনাদের খাতা মূল্যায়নের জন্য বা খাতা চেক করার জন্য বিশেষ যোগ্যতাপ্রাপ্ত এবং অভিজ্ঞতাপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের কিন্তু নিয়োগ করা হয়েছে। তারাই কিন্তু আপনাদের খাতা দেখবে, যাতে আপনাদের মার্কস ভালো আসে, যাতে আপনাদের পরবর্তীকালে পিপিআর বা পিপিএস করতে দিতে না হয়, সেই বিষয়ের উপর জোর দিয়ে কিন্তু আপনাদের খাতা দেখা হচ্ছে। তাতে আপনাদের নম্বর বাড়বে এবং আপনাদের ড্রেস নাম্বার কিন্তু পাওয়ার সম্ভাবনা অনেক বাড়বে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।